হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের এক্সাম ছিল। তো এই কোশ্চেন পেপারটা নিয়ে আজকে এই ভিডিও ডিসকাস করব। তো আসো দেখা যাক। তো গ্রুপ এতে যেগুলো আছে এমসিকিউ, অ্যান্সার প্লাস এক্সপ্লেন করতে হবে। প্রথমে এটা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ডিরাইভড ইউনিট, এটা অপশন বি হবে। আমি এই ভিডিও ডিসক্রিপশানেও এমসিকিউর অ্যান্সারগুলো লিখে দেবো। তবু এখন যে কটা হচ্ছে বলে দিচ্ছি। দ্য ডাইমেনশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এটা হবে অপশন সি ml T⁻³ K⁻−1। বই আছে θ⁻−1, যেহেতু এখানে থিটা নেই তাই কে হিসেবেই ধরবো। ইফ দ্য পার্সেন্টেজ error in measurement of radius of a sphere is 2%, then the percentage error in measurement of its volume is option B 6%. The rate of change of linear momentum with respect to time is force. তারপরে কোশ্চেন, এ বল অফ মাস 5 কেজি স্ট্রাইকস এ ওয়াল উইথ এ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড অ্যান্ড রিবাউন্ডস উইথ দ্য সেম স্পিড, দ্য চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম অফ দ্য বল ইজ। এই অ্যান্সারগুলো আমি কমেন্টে বলে দেবো পরে। তারপরে কোশ্চেন, এ বুলেট ইজ ফায়ার ফ্রম এ গান, ইফ দ্য গান রিকোয়েলস দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য গান ইজ। তারপরে কোশ্চেন, এটা সম্ভবত 6টা ইকুয়াল টু দ্যাট অফ দ্য বুলেট হবে, আর সাইনটা নেগেটিভ হবে। ডিসক্রিপশানটা একটু চেক করে নিও। তারপরে কোশ্চেন 7, দ্য ডিরেকশন অফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টর ইজ অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন, অপশন ডি। দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ RPM ক্যান বি এক্সপ্রেস ইন রেডিয়াস অ্যাজ পাই, কারণ এখানে মিটার আছে, মিনিট আছে। তাহলে যদি এস থাকতো, RPS থাকতো, তাহলে ওটা রেডিয়ান পার সেকেন্ডে হতো 30 × 2π, কিন্তু যেহেতু এখানে মিনিট আছে তাই 2π/60 হবে। তাহলে 2 × 30 60 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু পাই হবে, অপশন এ। তারপরে কোশ্চেন, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম ইজ পি ইকুয়াল টু √2mE, অপশন বি। অ্যামং দ্য ফলোয়িং সাবস্টেন্স হুইচ ওয়ান ইজ মোস্ট ইলাস্টিক, এটা অপশন সি স্টিল হবে। SI unit of surface tension is Newton meter inverse. The rise of liquid in a capillary tube depends on, এটা আমি ডেসক্রিপশানে বলে দেবো অ্যান্সারটা, সম্ভবত অপশন ডি হতে পারে। ইন এ হরাইজেন্টাল পাইপ ওয়াটার ইজ ফ্লোয়িং at a speed of 10 semi per second. What will be the speed if the radius of the pipe is doubled? তারপরে কোশ্চেন, at what temperature do the Celsius and Fahrenheit scale gives the same radius, এটা অপশন সি হবে -40 ডিগ্রি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু ফর সিপি অ্যান্ড সিবি, এটা হচ্ছে অপশন বি, সিপি গ্রেটার দ্যান সিভি। তো এই গেল এমসিকিউ, 15টার মধ্যে 10টা করতে হবে। অ্যান্সার ঠিক করলে 1 নাম্বার, আর এক্সপ্লেন দিলে আরও 1 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার। এবার গ্রুপ বি দেখব, বড় কোশ্চেন। এখানে 9টা, অর্থাৎ টোটাল 8টা কোশ্চেন দিয়ে আছে, যে কোনো 5টা করতে হবে, 8 নাম্বার করে। তো প্রথম কোশ্চেন ছিল যে স্টেট প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, অর্থাৎ সমমাত্রিক নীতিটা। তারপরে যেটা একটা রিলেশন এস্টাবলিশ করতে দিয়েছে, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ সেন্ট্রিপেটাল ফোর্স উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। তারপরে তো খুবই সোজা একটা অঙ্ক দিয়েছিল, পার্সেন্টেজ ইরর। তো সি এরটা কি হচ্ছে, যে প্রথমে মিন অ্যাবসোলিউট ইরর, এটা বের করবো, যে প্রথমে 6টা যোগ করবো, দিয়ে 6 দিয়ে ভাগ করবো, অ্যান্সার পেয়ে যাবো। তারপরেরটাই যেটা এর অ্যান্সার বেরোবো, এটাকে মিউ লিখবো, তাহলে মিউ মাইনাস মডের ভেতর এটা প্লাস আবার মডের ভেতর মিউ মাইনাস এটা, ওকে, এরকম করবো, আর ডিভাইডেড বাই মিউ থাকবে। আর পার্সেন্টেজ ইরর, যেটা রিলেটিভ ইরর বেরোবে, সেটা ইন্টু 100%। সেকেন্ডে, তারপরে থার্ড কোশ্চেন আছে নিউটনস ল, এবং নিউটনসের সেকেন্ড ল থেকে ফার্স্ট লটা এস্টাবলিশ করা। তারপর ইম্পালস অফ ফোর্স, অর্থাৎ ঘাত বলের একক এসআই ইউনিট। ঘাত বল হচ্ছে বল ইন্টু সময় যেটা। তারপরে তো একটা বুলেটের কোশ্চেন ছিল,
খুবই সোজা। 4 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, তোমরা এই কোশ্চেনগুলো দেখে নাও। আর এধারে কটা কোশ্চেন আছে, যেমন ডিফাইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপর সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ এ সিউডো ফোর্স, এগুলো আমি সাজেশনে দিয়েছিলাম। ওকে, ওকে। তারপরে 6 কোশ্চেন আছে, এখানে টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে হবে, এদের মধ্যে সম্পর্ক। তারপর প্যারালাল অ্যাক্সিস, থিওরিম অফ মোমেন্ট অফ ইন্টার এরিয়া, এইসব কোশ্চেনগুলো ছিল। এখানে ইয়ং মডিউলাসের একটা অঙ্ক ছিল। 8 কোশ্চেনটা বার্নৌলির উপপাদ্য, এর আগের বারেও এসেছিল। তো এবারে তারপরের কোশ্চেনটা আছে সিপি-সিভি, 9 দাগে আছে সিপি-সিভি, এদের মধ্যে সম্পর্ক। তারপর কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশনের পার্থক্য। তারপর এটা হচ্ছে এই যে অঙ্কটা দিয়েছিল 18, এটাকে আলফা ধরতে হবে, আলফা ইকুয়াল টু গামা বাই 3 যে রিলেশনটা ছিল। তো সেই হিসেবে 6 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস বেরোবে গামা, ওইটাকে ফারেনহাইটে ট্রান্সফার করলেই হয়ে যেত। তো এই ছিল আজকের কোশ্চেন। এরপর কালকে আছে 22 তারিখে কেমিস্ট্রি। অল দ্য বেস্ট ফর কেমিস্ট্রি এক্সাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওয়।